শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। অনেকদিন পর ভিডিওতে আসলাম। আমি আসলে প্রথমেই আপনাদেরকে জানাইতে চাই, অনেকেই সাইদুল হক সুমন জামিন পেয়েছেন। ছবিতে দেখা যায় জেলখানার সামনে থেকে ব্যারিস্টার সুমন নেতাকর্মীদের হাত থেকে ফুল নিচ্ছেন, গলায় পরানো হয়েছে ফুলের মালা। ওই 138 চেকের মামলায় এক একটা ডেট পরে 1 বছর পর পর ঢাকা শহরে চেকের মামলা এখন আর কেউ করতে চায় না, শুধুমাত্র ডেট পড়ার কারণে। এই ব্যাপারে আপনি কিছু সিদ্ধান্ত নেবেন কিনা? আসসালামু আলাইকুম। যারা সাইদুল হক সুমনকে, ব্যারিস্টার সাইদুল হক সুমনকে ভালোবাসেন এবং পছন্দ করেন, তারা ভিডিওটা টানবেন না, কাটবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশেষে তিনি জামিনে মুক্তি পেয়েছেন। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, কথা বাড়াবো না, সরাসরি নিয়ে যাবো আপনাদের সেই ভিডিওতে, যে ভিডিওতে দেখা হচ্ছে ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি মুক্তি পেয়েছেন। চলে আমরা দেখে আসি। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। অনেকদিন পর ভিডিওতে আসলাম। আমি আসলে প্রথমেই আপনাদেরকে জানাইতে চাই, অনেকেই বিভিন্নভাবে নিউজ করেছেন যে আমি দেশের বাইরে চলে গেছি, কেউ বলছেন লন্ডন হয়ে আমেরিকা গেছি, বিভিন্ন নিউজ করেছেন। আসলে কোনোটাই সঠিক না। আমি বাংলাদেশেই আছি, ঢাকা শহরে আছি। 5ই আগস্টের পরে আমি কোথাও যাইনি, শুধুমাত্র সিকিউরিটির কারণে আমি একটু গোপনে ছিলাম। এটাই হচ্ছে কি আমার বাস্তবতা। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে দেখেন, যখন 5ই আগস্টের পরে অনেকে আমারে বলছেন যে তুমি অনেকেই ইন্ডিয়া দিয়ে চলে যাওয়ার কথা বলছেন, আমেরিকা চলে যাওয়ার কথা বলছেন, কিন্তু আমার কাছে আমার মনে কখনোই সায় দেয়নি। আমার কাছে মনে হয়েছে যে আমি কোনোদিন কোনো দুর্নীতি করি নাই। আমি ঢাকা শহরে 10 বছর ব্যারিস্টার থাকার পরেও আমি কোনো প্লট আমার নাই, ফ্ল্যাট নাই, আমার একটা গাড়ি ছাড়া আমার নামে কোনো সম্পদ নাই। তারপরেও আমি কোনো অপরাধ করি নাই। কেন আমি আমার দেশ ছেড়ে যাব? কারণ আমার দেশে তো, এই দেশেই তো আমার লাশ আসবে, এখানেই আমার কবর হবে, এটাই আমার বিশ্বাস। সুতরাং এই দেশ ছাড়ার জন্য আমি কোনোদিন, আমার ইচ্ছা হয় নাই। আমার কাছে মনে হয়েছে যে যদি আমার নামে কোনো মামলা হয়ে থাকে, আমি এটা বিচারের মাধ্যমে, যেহেতু আমি আইনজীবী, আমি মোকাবেলা করব, এই সৎ সাহস আমার আছে। আর আমার একটা বিশ্বাস, যেহেতু আমি আইনজীবী, আইনের প্রতিও আমার বিশ্বাস আছে। দেন আমার অনেক সুযোগ থাকা সত্ত্বেও আমি অনেক সম্পদ করতে পারতাম। আমার হালাল ইনকাম দিয়ে আমি অনেক সম্পদ করতে পারতাম, কিন্তু পুরা টাকাটা আমি আমার চুনারঘাট, মাধবপুর এবং বিভিন্ন জায়গায়, ইভেন বন্যার সময়, দেশের বিভিন্ন বন্যার ক্রাইসিসে আমি চেষ্টা করছি মানুষের কল্যাণে দাঁড়ানোর। ইভেন সংস্কারের যে কার্যক্রম, এই কার্যক্রমেও আমি এমন সব লোকের বিরুদ্ধে মামলা করছিলাম যাদের বিরুদ্ধে এখন মামলা চলতেছে, কাজ হচ্ছে। এগুলা প্রথমে আমিই শুরু করছিলাম। তারপর আমি মনে করি যে দেশের কল্যাণে এটা কাজ করে যেতে হবে, এখানে ক্রেডিট নেওয়ার কিছু নাই। যদি দেশকে ভালোবাসেন, দেশের সংস্কারে কাজ করতে হবে, এটাই স্বাভাবিক। আমিও মনে করি যে যদি সংস্কারের জন্য আবারও কাজ করার সুযোগ পাই, আমি কাজ করব। আর সুযোগ না পাইলেও আমার কোনো অসুবিধা নেই। আমি একজন আইনজীবী হিসাবে, সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি আমার প্র্যাকটিসটা চালাই যেতে চাই। কারণ আইন অঙ্গনের যেহেতু যাত্রা শুরু, আইন অঙ্গনের মধ্য দিয়ে শেষ করতে চাই। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই সম্পদের, আমি মনে করি যে কোনো সংস্থা দেখতে পারে তদন্ত করে যে একটা গাড়ি ছাড়া আমার নামে কোনো কিছু আছে কিনা। আমি কোনো সম্পদ করি নাই নিজের ইনকাম দিয়ে, কোনো সম্পদ করি নাই। এতদিন ব্যারিস্টার থাকার পরেও, প্র্যাকটিস করার পরেও, ভালো প্র্যাকটিস করার পরেও যা সম্পদ ছিল সবই মানুষের কল্যাণে দিয়ে দিছি। আমার কাছে মনে হয়েছে যে মানুষের কল্যাণ করাই সবচেয়ে বড় ইবাদত। মধ্যরাতে হঠাৎ রহস্যময় ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। দিবাগত রাত 1:21 তিনি পুলিশের সঙ্গে যাচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন। ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে লিখেছেন, আমি পুলিশের সাথে যাচ্ছি, দেখা হবে আদালতে, দোয়া করবেন সবাই। ঢাকা, 1 জানুয়ারি 2025। বাসস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুর থানার 2 হত্যাচেষ্টা ও খিলগাঁও থানার 1 হত্যা মামলায় হবিগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সাইদুল হকের ব্যারিস্টার সুমনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার 3 মামলায় সুমনের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার 8ম অতিরিক্ত মহানগর দায়রা জজ শিহাবুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করেন। গত 21 অক্টোবর রাতে মিরপুর 6 নম্বর এলাকা থেকে সুমনকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে এসব মামলায় গ্রেফতার দেখানো হয়। মিরপুর থানায় দায়েরকৃত হত্যা মামলার সূত্রে জানা যায়, গত 19 জুলাই মিরপুর 10 নম্বর মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছিল আধাম বিন আমিন। এই সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলিবর্ষণ করলে তার 2 হাঁটুতে গুলি লাগে।
এ ঘটনায় গত 22 অক্টোবর তার ভাই আকিবুন নূর হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মিরপুর থানার দায়েরকৃত অপর এক হত্যাচেষ্টা মামলার সূত্রে জানা গেছে, গত 19 জুলাই মিরপুর 10-এ কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেন যুবদল নেতা ও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যারিস্টার সাইদুল হক সুমন জামিন পেয়েছেন এমন একটি দাবি ভাইরাল হয়েছে। এসব পোস্টে তার কিছু ছবি ব্যবহার করা হয়েছে। ছবিতে দেখা যায় জেলখানার সামনে থেকে ব্যারিস্টার সুমন নেতাকর্মীদের হাত থেকে ফুল নিচ্ছেন, গলায় পরানো হয়েছে ফুলের মালা। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ব্যারিস্টার সুমন জুলাই আগস্টে যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যা চেষ্টা মামলায় আটক। অভিযোগ অনুযায়ী 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হৃদয় জুমার নামাজ শেষে মিরপুর 10 নম্বরে সমাবেশে যান। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়ে ককটেল বোমা নিক্ষেপ ও গুলিও চালায়। এতে গুরুতর আহত হন হৃদয়। মামলার 3 নম্বর এজাহারনামায় আসামি ছিলেন ব্যারিস্টার সুমন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। যদিও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি, তবে পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থী সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলমকে পরাজিত করেন। ফ্যাক্ট ওয়াচ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যারিস্টার সুমনের জামিন পাওয়ার যে দাবিগুলো ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া। অনুসন্ধানে দেখা গেছে, কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে তার জামিনের খবর প্রকাশিত হয়নি। এছাড়া পোস্টে ব্যবহৃত ছবিগুলো হয় পুরনো অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা AI দিয়ে তৈরি। সরকারি সংবাদ সংস্থা BSS জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। এগুলো যাচাই করে সত্য তথ্য প্রকাশ করা প্রয়োজন। ফ্যাক্ট ওয়াচও নিয়মিত এসব বিষয় যাচাই করে গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন। সাইদুল হক সুমন তিনি মুক্তি পেয়েছে এমন দাবি কিন্তু অনেক জায়গায় করা হচ্ছিল, কিন্তু দুঃখজনক বিষয় হলো যে সাইদুল হক সুমন তিনি আসলে মুক্তি পান নাই। যে ভিডিওগুলো দেখা যাচ্ছিল সেগুলো তার গ্রেফতার হওয়ার আগের ভিডিও। তবে একটা কথা আছে, একটা দাবি আছে যে অবশ্যই ব্যারিস্টার সাইদুল হক সুমনের মুক্তি চাই, তাকে মুক্তি দিতে হবে। কারণ তার মধ্যে একজন ভালো মানুষ, বাংলাদেশে যে কাজগুলো তিনি করেছেন, তার এলাকায় যে কাজগুলো করেছেন, এরকম কাজ কয়জনে করে ভাই? বিএমপিকে বলবো যে অবশ্যই এই সাইদুল হক সুমন ভাইকে আপনারা মুক্তি দেন। তার মতো লোক আমাদের দরকার আছে। তিনি কোনো অপরাধ করে নাই, কয়েকটা কথা, সেই কথার জন্য তাকে আজকে এই অবস্থা করা হয়েছে। তো যাই হোক, আসলে যারা যারা ভালোবাসেন তারা রীতিমতো শেয়ার করেন এবং আপনারা আওয়াজ তোলেন যে ব্যারিস্টার সাইদুল হক সুমনকে মুক্তি দিতে হবে। আন্দোলন করেন, মিছিল মিটিংয়ে চলেন, নেমে পড়ি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভালোবাসি মন থেকে আসলেই এই সুমন ভাইকে।